السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. একটা বই ব্যানার পৃষ্ঠা آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم ईमानदार दीनी भाईरा, আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে অসংখ্য অগণিত শুকর যিনি আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ পাকের ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আমার ইমানি দীনী ভাইরা, বর্তমান সময়ে আমরা মুসলমানরা বড় সংকটপূর্ণ সময় অতিবাহিত করছি। মুসলমানদের ভিতরগত অবস্থা এতটাই কঠিন এবং কঠোর এবং নির্দয় এবং খারাপ হয়ে গেছে, যেটা আসলে ভাষায় প্রকাশ করা মুশকিল হয়ে গেছে। মুসলমান আমরা যারা মুসলমান, আমাদের সব সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, সব সময়, যে আমাদের একদিন মরতে হবে, মরার পরে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। আল্লাহর সামনে দাঁড়ানোর প্রস্তুতি নেওয়ার জন্যই সারাটা জীবন আল্লাহ দান করছেন। রূহের জগৎ থেকে সোজা জান্নাতে যদি চলে যেত কিংবা জাহান্নামে চলে যেত, তাহলে এটা কেউ মাইনে নিতে পারতো না যে আপনি আমাদেরকে রূহের জগৎ থেকে ডাইরেক্ট জান্নাতে ঢুকাই দিচ্ছেন, ভালো কাজ করছেন। আর যারা জাহান্নামী হইতো, ওরা বলতো এটা কেমন কথা, আপনি আমাদের ডাইরেক্ট জাহান্নামে ঢুকাই দিলেন, আমরা কি দোষ করলাম?
তারা আমরা তো সবাই জায়গায় জগতে ছিলাম, তো আমরা জান্নাতি হইলাম, ওরা জান্নাতি আর আমরা জাহান্নামী, এমনটা হলো কেন? এই জিনিসটাকে পরীক্ষা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন, সবাইকে আল্লাহ আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, দুনিয়াতে পাঠিয়েছেন। এই দুনিয়াতে আমরা সবাই আসছি, কেউ ভালো কাজ করবে, কেউ মন্দ কাজ করবে। ভালো কাজ ইমানের সাথে, মন্দ কাজ ইমান বিরোধী হয়ে। যারা ইমানের সাথে ভালো কাজ করবে তারা জান্নাতে যাবে, আজ হোক কাল হোক জান্নাতে যাবে ইনশাআল্লাহ। আর যারা ইমান নাই, ইমান বাদ দিয়ে মন্দ কাজের মধ্যে থাকবে, এরা সারা জীবন জাহান্নামে থাকবে। আর ইমান ছাড়া ভালো কাজ, এটার প্রতিদান পুরস্কার আল্লাহ দুনিয়াতেই দিয়ে দিবেন, পরকালে দিবেন না। পরকালে পাওয়ার বিষয়টাই হলো ইমান। আর ইমান এমন একটা অদৃশ্য জিনিস, এটা কার ভিতরে আছে কার ভিতরে নাই যাচাই করার ক্ষমতা আমাদের কারো নাই। কে মুমিন কে মুমিন না, এটা একমাত্র কে বলতে পারেন ভাই? যদি আমাকে দেখলে হুজুর মনে হয়, দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, জুব্বা আছে, মসজিদের খতিব সাহেব, উনি তো পাক্কা ইমানদার হবেন, এটা আমাদের ধারণা। কিন্তু উনি পাক্কা ইমানদার নাও হইতে পারেন, উনি কোনো এজেন্ট হয়েও কাজ করতে পারেন, কোনো অসুবিধা। উনি রয়ের গোলাম হতে পারেন, মুসাফের গোলাম হতে পারেন, উনি কোনো বিদেশি এজেন্ডা বাস্তবায়নের জন্য ছাত্রা মসজিদ দখল করে রাখতে পারেন। শুধু ছাত্রা মসজিদ না, সারা দুনিয়ার মসজিদও করতে পারেন। আমরা একবার নেত্রকোনা এক সফরে গিয়েছিলাম, সাথে ছিল আমাদের লালবাগ মাদ্রাসার উস্তাদ, আমাদের উস্তাদ ছাই মসজিদের ইমাম ছিলেন কারি আবু রায়হান সাহেব, আপনারা চিনবেন হুজুরকে। হুজুরের সাথে নেত্রকোনা এক জায়গায় একটা মাহফিলে গিয়েছিলাম। তখন আরো অন্তত পক্ষে 8 বছর আগের কথা হবে। তো আমরা মনে বাস স্ট্যান্ড থেকে নেমে সিএনজি নিয়ে অনেক দূরের সফর করলাম, নেত্রকোনা পর্যন্ত সিএনজি দিয়া। কোন জায়গায় যেন জোহরের নামাজের জন্য আমরা বিরতি নিলাম, প্রায় 3টা বাজবে, আসরেরও সময় বাকি আছে, জোহরও পার হয়ে গেছে। তো মসজিদে নামাজ পড়ার জন্য গেলাম, মসজিদের আশেপাশে কেউ নাই, সামনে বিশাল পুকুর, সাইডে বড় মাঠ। নামাজের সময় দেখলাম মসজিদের সামনে পশ্চিম দেয়ালের মধ্যে একটা ক্যালেন্ডারের মতো লাগানো আছে, চিত্র মানচিত্রের মতো চিত্র আঁকা। তো আমি নামাজ পড়ে যে ওটা দাঁড়ায় দাঁড়ায় করতেছি কি, তো দেখলাম ওটার মধ্যে লেখা ঈসা আলাইহিসসালামের জন্মস্থান, ঈসা আলাইহিসসালামের নবুয়ত লাভের স্থান, এই জায়গায় ওই জায়গায়। এমন একটা জায়গা আছে, সেটা হলো আবার ঈসা আলাইহিসসালামের মৃত্যুর স্থান। বলেন নাউজুবিল্লাহ। এটা লাগানো কোথায়? মসজিদের মধ্যে। এবার আমি বলি, তখন তো এত প্রশস্ত চিন্তা এখনো তো নাই, আগেও তেমন ছিল না, আরো কম ছিল। পরে চিন্তা নামাজের পরে আসলো যে এটা তো কোনো মুসলমানের লাগানো কাজ না, এটা সম্ভবত কোনো খ্রিস্টানের কাজ হবে। তখন আমি ছোট্ট একটা কাগজের মধ্যে লিখলাম যে ইমাম সাহেব, এটা তো খ্রিস্টানদের কাগজ, এটা কে লাগাইলো মসজিদের মধ্যে? আর একটু ভালো করে তাকায় দেখলাম মসজিদের মেম্বরের মধ্যে ফাজাইল আমলও আছে, কিতাবুল মুকাদ্দাসও আছে। কিতাবুল মুকাদ্দাস হলো তাওরাত, ইনজিল, জবুরের সমষ্টি। আগের আসমানি কিতাব, যা বর্তমানে নিষিদ্ধ আল্লাহ কর্তৃক, যা সঠিক নাই, যা পরিবর্তন হয়ে গেছে, ওই কিতাবের সমষ্টিটাও মেম্বরের উপরে আছে। তখন আমি কাগজের মধ্যে লিখলাম যে ইমাম সাহেব, এগুলো তো খ্রিস্টানদের জিনিস, এগুলো আমাদের মসজিদে কিভাবে আসলো? তখন আমার মাথায় ঢুকে নাই যে ইমাম সাহেব খ্রিস্টান হইতে পারে। কারণ আমি চিঠি লিখতেছি কার কাছে? আশেপাশে আর কোনো মানুষও তেমন পাইলাম না, গ্রামের ভিতরে। তখন আবার আমরা চলে গেলাম। পরে আমার মাথায় আসলো যে ইমাম সাহেব তো খ্রিস্টান না হইলে মসজিদের মধ্যে রাখতে পারতো না, ইমাম খ্রিস্টান না হইলে কিতাবুল মুকাদ্দাস মসজিদের মেম্বরে থাকতে পারতো না। পরে যখন বিভিন্ন জায়গায় বিভিন্ন কারগুজারি শুনলাম, তখন এমন কারগুজারি বাংলাদেশের মধ্যে আসছে, 10 বছর খ্রিস্টান হইয়া ইমামতি করছে মানুষের ভিতরে, এরপরে ধরা হয়েছে।
এরকম ইতিহাসকে আপনারা শোনেন নাই। এখন যে সময়টা চলতেছে, আমি তো আমার ছোট্ট অভিজ্ঞতার কথা বললাম, এই ষড়যন্ত্র বুঝতে হয়তো আমাদের সময় লাগছে, কিন্তু এই ষড়যন্ত্র বাংলাদেশের মাটিতে কার্যকরী করতে সময় লাগে নাই। কাফের বেদিনরা আমাদেরকে প্রকাশ্যে মারতে আসবে না, বরং আমাদের ভিতরে কাউকে ইমাম সাজায়া, কাউকে আলেম সাজায়া, কাউকে পীর সাজায়া, কাউকে শয়তান সাজায়া, এইভাবে না, বরং আমাদের লেগেছে যে আমরা শ্রদ্ধা করব, আমরা মহাব্বত করব, আমরা আদর করব, খুব ভক্তি করব, এমন করে আমাদের ভিতরে বিভিন্ন দামি দামি চেয়ার, হতে পারে সেটা শাইখুল হাদিসের চেয়ার, হতে পারে সেটা বিশ্ব আমিরের চেয়ার, হতে পারে সেটা মসজিদের ইমামের চেয়ার, হতে পারে সেটা প্রধান মুফতির চেয়ার, ওই সমস্ত জায়গার মধ্যে তাদের এজেন্ডা বসায় দিচ্ছে, এজেন্ট বসায় দিচ্ছে তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য। নতুবা এই ঘটনাটা যেটা আমি নিজে চোখে দেখে আসলাম, মসজিদের মধ্যে এই নকশা কি জন্য রাখা হয়? আমার দোস্ত মৌলানা মুফতি তাকিউল ইসলাম দামাদার গায়ে হল, যিনি বর্তমান বিশ্বের অনেক বড় আলিম, ওনার অনেক প্রিয় ছাত্র আমাদের বাইতুল মুকাররমের খতিব মৌলানা আব্দুল মালিক সাহেব দামাদার গায়ে হল, আমাদের মুফতি বেলাল সাহেব হুজুর, ওনার প্রিয় ছাত্রদের একজন। ওই মুফতি তাকিউল সাহেব কিতাবের মধ্যে লিখছেন, ওনার অনেক কিতাব আছে, তার মধ্যে জাহানে দিদা আছে, পৃথিবীর ভ্রমণের সফরের কিতাব আছে। ওদের মধ্যে আছে হুজুর লন্ডনে গিয়ে একবার এক মাদ্রাসা পরিদর্শনে গেলেন, মাদ্রাসা পরিদর্শনে গেলেন, সেখানে গিয়ে দেখলেন বিশাল বড় বড় পাগড়ি পরে, বড় বড় দাড়ি, বড় বড় জুব্বা, বুখারী শরীফের মতো বড় বড় কিতাব নিয়ে তারা গবেষণা করতেছে। তো যিনি হুজুরের পরিদর্শনের কাজে ছিলেন, ইনি বললেন আপনি বিচলিত হেন না, এরা কিন্তু একটাও মুসলমান না, সবগুলো খ্রিস্টান। তো হুজুর বললেন যে আগে তো শুনছিলাম এরকম আছে, তো আল্লাহ এখন দেখা দিছে এরকম আছে। এই দিন ইসলামকে ধ্বংস করার জন্য কাফের বেদিনরা আমাদের সব, আমাদের চেয়ে বেশি পড়াশোনা করে ওরা, বেশি গবেষণা করে ওরা। আমাদের তো চিন্তা হলো কোন রকম আমল করে যেতে পারলে আল্লাহর কাছে পার পাবো, ওদের বদলে কোন রকম পড়লে কাজ হবে না, পড়তে হবে সর্বোচ্চ স্তরের, যেন তাদের পারদর্শীদেরকেও আমরা আটকে দিতে পারি এবং মুসলমানদেরকে আমরা ঠকাওয়া দিতে পারি যে দেখো আমাদের জ্ঞান বিজ্ঞান কত উঠে, আর তোমাদের আলিম শব্দ তো কিছু করতে পারে না। কারণ আলেম শব্দ মনে করে কোন রকম মুসলমানদেরকে নিয়ে আল্লাহ পর্যন্ত বুঝতে পারলেই চলে, তার তো সেই চিন্তা, আর তার তো এই চিন্তা না, তার চিন্তা হলো আলেম শব্দকে দাওয়াত দিতে হবে, মুসলমানদের ভিতরে একটা আশ্চর্যবোধ সৃষ্টি করতে হবে যে আমার জ্ঞান গরিমা জ্ঞান বিজ্ঞান এত বেশি, ফলে তারা তাদেরকে বাদ দিয়া আমাদের ফলো করবে, আর আমরা তাদের ভিতরে গন্ডগোল লাগাই দেব। এই নীল নকশা বাস্তবায়িত হচ্ছে। যাদের চোখ কান খোলা আছে ইতিমধ্যে, আপনারা আমাদের দেশের বিভিন্ন পত্র পত্রিকা, বিভিন্ন নিউজ, বিভিন্ন খবরের মাধ্যমে পেয়ে গেছেন। আশ্চর্যের বিষয়, আশ্চর্যের বিষয়, সবাই হয়তো তাকে চিনেন, পিনাকি নামে মনে একজন আছে, কেউ না, ভালো খুব রিপোর্ট করতে জানে, সব বিষয়ে খুব গভীরের থেকে রিপোর্ট করে। এই বেচারার মতো একজন হিন্দু মানুষও তাবলীগের বিষয়টা নিয়ে একটা রিপোর্ট করছে, দুনিয়া আশ্চর্য হয়ে গেছে। একজন হিন্দু এই দেশের জন্য, মুসলমানদের জন্য তার ভিতরে মায়া থাকতে পারে, এটা আমরা কল্পনা করতে পারতাম না, কিন্তু সেও গভীর থেকে এটা বের করে নিয়ে আসছে। আমার দোস্ত, আমাদের প্রথমে মাথায় রাখতে হবে আমরা মুসলমান, এই দুনিয়া চিরদিন থাকার জায়গা না, আমাদেরকে একদিন মরে যেতে হবে। যে যত খেলা এই জগতে দেখাই না কেন, যত তামসা সৃষ্টি করি না কেন, নিজের প্রভাব প্রতিপত্তর ক্ষমতার হুকুমত যতটুকু বাস্তবায়ন করার চেষ্টা করি না কেন, একদিন সোজা হয়ে মরে যেতে হবে। তারপরে আল্লাহর সামনে দাঁড়ায় হিসাব দিতে হবে। যদি আল্লাহর পছন্দ হয় আমার আমল, জান্নাতের ফয়সালা হবে, যদি পছন্দ না হয় তো জাহান্নামের ফয়সালা। সেই সাথে তার বন্ধু বান্ধব যারা আছে, সহযোগী যারা আছে, সাপোর্টার যারা আছে, সমর্থক যারা আছে, তারাও তার লাইনেই থাকবে, অন্য লাইনে যাবে না।
তো মুসলমানদের অবদানে আজকের জমায় অন্তত 3টা বিষয় আলোচনা করা দরকার। একটা আমাদের পূর্ববর্তী কথা ছিল 30% সম্পর্কে আমাদের কিছু পদক্ষেপ ছাপড়া মসজিদ এলাকাটাকে এমন ভাবে গ্রহণ করা যে সেটা সারা বাংলাদেশে একটা প্রভাব পড়ে। 2 নম্বরে 25শে ডিসেম্বর খ্রিস্টানদের একটা বড় দিন, বড় উৎসব। এদের মধ্যে আমাদের বহু মুসলমান অংশগ্রহণ করে থাকে। সারাদিন তাদের একটা দুটো মিডিয়া না, একটা অসংখ্য মিডিয়ার মধ্যে তাদের কথা, তাদের বাণীগুলো প্রচার হতে থাকে, মুসলমানরা দেখতে থাকেন। আর এই সদ্য টঙ্গীর মাঠে সংগঠিত হত্যাকাণ্ডের সম্পর্ক আমাদের একটু আলোচনা করা দরকার। তবে অল্প সময় করে এই আলোচনাগুলো আপনাদের সামনে পেশ করি। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। এক নম্বর বিষয় হলো টঙ্গীর মাঠে হত্যাকাণ্ড। এখানে কোন হিন্দুরা আছে মুসলমানদের মারছে না, মুসলমানরাই মুসলমানদেরকে মারছে? ভাই, মুসলমান মুসলমানকে মারছে। এই ঝগড়াটা কাদের? মুসলমান মুসলমানের ব্যাপারে। এই ঝগড়াটা কাদের? ভাইয়ে ভাইয়ে ঝগড়া। এই তো শেষমেশ ভাইয়ে ভাইয়ে ঝগড়া। যদি কোনো মুসলমান আমি আমার ভাই ঝগড়া করি, তো ভাইয়ের জন্য ভাইয়ের ঝগড়া কিল থাপ্পড় চর ঘুষি তো দিতে পারে, কিন্তু ধারালো অস্ত্র দিয়ে ভাই ভাইকে মেরে ফেলতে পারে, এটা কোন ভাইয়ের কাজ হইতে পারে না। কোন ভাইয়ের কাজ হইতে পারে না। ভাই ভাইকে একেবারে মারতে পারে না। আর একেবারে মেরে ফেলা, এটা ইসলাম ধর্মের কতটা জঘন্য। আমি কোরআনের আয়াত পড়বো, অর্থ বলবো, নাম্বার গুলো দেব। প্রত্যেকের বাড়িতে গিয়ে তর্জমা অর্থ বা কোরআন শরীফ খুলে আটটু করবেন, কারণ এত বিস্তারিত কথা বলা সম্ভব না এখন। প্রত্যেকেরা পড়বেন। এই মুসলমানদের মধ্যে আমরা আলোচনা করতেছিলাম, ইসলামী সামাজিকতার 17-18 নম্বর বিষয় ছিল যে প্রত্যেক মুসলমান, সকল মুসলমান তাওহীদের ভিত্তিতে ঐক্যবদ্ধ থাকা। ঐক্যবদ্ধ না নাই থাকলাম, ঝগড়া করলাম। আচ্ছা, ঝগড়াই না করলাম, কিল থাপ্পড়ে দিতাম, তা না করে একদম কাইটা মেরেই ফেললাম, এত বড় জঘন্য কাজ পরস্পর মুসলমান করতে পারে, এটা ইসলামের দৃষ্টিতে কোনোভাবে গ্রহণযোগ্য না। আমাদের ঐক্যবদ্ধ থাকাটা ছিল আমাদের জন্য শক্তি। বর্তমান সময়ে বাংলাদেশের যে কঠিন পরিস্থিতি, এই পরিস্থিতিতে সমস্ত মুসলমানদের এক শক্তি হয়ে দাঁড়ায় থাকা ঘটেছে, কিন্তু সেটা না করে আমরা ব্যবহারিত হচ্ছি। অন্যের শক্তির জন্য আমরা ব্যবহারিত হইতেছি, নিজের বুঝ নাই, নিজে ব্যবহারিত হইতেছি। এই বিরোধ, পরস্পরের বিচ্ছিন্নভাবিতা, এটা আমাদের জন্য কত খারাপ। এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইরশাদ করেন, ফাতাফসালু ওয়া তাযহাবা রিহুকুম, তোমরা যদি ঝগড়া বিবাদ করো তাহলে তোমরা দুর্বল হয়ে যাবা, তোমাদের প্রভাব প্রতিপত্তি বিনষ্ট হয়ে যাবে, মানুষের কাছে তোমরা টিস্যুর মতো হয়ে যাবে। টিস্যুর মতো, টিস্যুর যেমন কোনো দাম নাই, যেন আগের সাথে বলছিলাম খড়কুটা ভেসে যাওয়ার মতো হবা যদি তোমরা বিরোধ করো। আর আমাদের এই মত বিরোধের কারণে আমরা এখন এই পর্যায়ে পৌঁছে গেছি। চিন্তা করা দরকার মুসলমান, কিসের কারণে বিরোধ, কোন জিনিসটা করে বিরোধ। এক মাওলানা সাদ সাহেব বিশ্বের আমির, এটা মানা না মানা নিয়ে বিরোধ, আর কিছু না। এখন এই বিরোধের ক্ষতিটা কি, ফলাফলটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলা উখবিরুকুম বিআফযালা মিন দারাজাতি সিয়াম ওয়া সালাতি ওয়া সাদাকা, আমি কি তোমাদেরকে নামাজ, রোজা, সদকার চেয়েও ভালো একটা জিনিসের কথা বলবো? সাহাবারা বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলেন। আল্লাহ নবী বলেন, সিলাহুল যাতিল বাইন, তোমরা পরস্পরের সংশোধন হয়ে রাখো, একে অপরকে সংশোধন করো, মিলেমিশে থাকো, ঐক্যবদ্ধ থাকো,
তোমাদের মিলেমিশে ঐক্যবদ্ধ থাকা, একে অপরের দুষ্কৃতি ঠিক করে দেওয়া, ঐক্যবদ্ধ থাকা, এটা হলো নামাজ, রোজা, সাদকার চেয়ে দামি কাজ। আমার উন্নত মনে রেখো, তোমাদের পরস্পরের অনৈক্য, তোমাদের পরস্পরের বিচ্ছিন্নতা এবং একে অপরের বিরুদ্ধে শত্রুতা পোষণ করা, এটা হলো চেপে দেওয়ার মতো, মুন্ডায় দেওয়ার মতো। কিসের মতো? মাথা মুন্ডায় না, হাজি জায়গা মুন্ডায় দেওয়ার মতো। নবীজি করে বললেন, লা আকুলু তাহলিকা শাআর, আমি মাথা মুন্ডানোর কথা বলি নাই, দিন মুন্ডায় দেওয়ার মতো। এর মানে কি, যদি মাথায় কামা চুল দু একটা থাকে না, সবই জায়গা। আমাদের পরস্পরের বিরুদ্ধে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মুন্ডায় দেওয়ার সাথে উদাহরণ করে বলছেন, যদি বিরোধ করতে থাকো, বিধর্মীরা, বিজাতিরা সুযোগ বুঝে তোমাদের সবগুলোর মুন্ডায় দেব, সব তসতস করে ফেলাবে। আজ তো মুসলমান আমরা না বুঝা ওইদিকেই দৌড়ে দিছি, ওইদিকেই দৌড়ে দিছি, নিজেরা মারামারি কাটাকাটি করে ওইদিকে দৌড়াচ্ছি। এই জালেম বিরোধী শক্তি, ইসলাম বিদ্বেষী শক্তি আমাদের একদম মুন্ডায় ফেলবে, পুরা মাথা যেরকম খালি হয়ে যায়, আমাদের মুসলমানিত্বকে খালি করে বসবে তারা। এই সুযোগ তারা খুঁজতেছে, এই সুযোগ তারা খুঁজতেছে। এই জন্য আমার দুষ্ট আমার ভাই, সুনানে তিরমিজি 2511 নম্বর হাদিস, এটা আমাদের মধ্যকার বিরোধ নিষ্পত্তি করা দরকার, বিরোধকে বাদ দেওয়া দরকার। আর বিরোধ বাদ দিতে হলে তাল গাছ আমার, এই কথা বললে বিরোধ শেষ হবে না। বিচার মানে কিন্তু তাল গাছটা খারাপ, আমার এই কথা বললে বিরোধ শেষ হবে না। বিরোধ শেষ করতে হবে, মাঝখানে দাঁড়াইতে হবে, কোরআন আর সুন্নাহকে মাঝখানে রাখতে হবে। কোরআন সুন্নাহ অনুযায়ী যদি ফায়সালা হয়, সেটাকে মেনে নিতে হবে সকল মুসলমানের। একদল বলল মাওলানা সাদ সাহেবের অনেকগুলো ভুল আছে, এই ভুলগুলো সংশোধন হওয়া দরকার। আরেক দল চোখ বন্ধ করে বলতেছে সাদ সাহেব জাহান্নামে গেলে আমরাও জাহান্নামে যাবো, বলেন না? সাদ সাহেব যা বলবেন সেটাই আমরা করবো। আমি জিজ্ঞেস করি, বুঝলো ইনসাফের সাথে বলেন, মাওলানা সাদ সাহেব কি নবী? বলেন নবী। ওনার কাছে কোন নবী আসছে? এই গ্যারান্টি নবী ছাড়া কারোর জন্য হতে পারে? তাহলে মাওলানা সাদ সাহেবের জন্য এত গন্ডগোল বাংলাদেশে করার কি প্রয়োজন? কি প্রয়োজন? উনি তো নবী না, ওনার ব্যাপারে কোন ওহী আসে নাই। ইনি ভুলের ঊর্ধ্বে, ওনাকেই মানতে হবে, ওনাকে আনতে হবে, উনি একমাত্র হক, বাকি সব বাতিল। এই জাতীয় কথা বলা একজন মুসলমানের কাজ না, দুষ্ট একজন মুসলমানের কাজ। মনে রাখবেন, তাবলীগ সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম, ইসলামী সামাজিকতার 12 নম্বর মূলনীতি তাবলীগের কাজ করা। সেখানে বলেছিলাম, তাবলীগের কাজ করা এই প্রচলিত পদ্ধতিতে তাবলীগের কাজ করা ফরজ নয়, ওয়াজিব নয়। প্রচলিত পদ্ধতিতে তাবলীগের কাজ করা ফরজ, ওয়াজিব কিচ্ছু না। তাবলীগের কাজ করা ব্যক্তিগতভাবে ফরজে আইন, ফরজে কিফায়া। কিন্তু 3 দিনের জামাত যাইতে হবে, 40 দিনের জামাত যাইতে হবে, বিকালবেলা গাস্ট করতে হবে, মাগরিবের পরে বয়ান দিতে হবে, এই তরতিব সিস্টেমটা ফরজ না। এই সিস্টেমটা দেওবন্দের ছাত্র, সোনালী যুগের ছাত্র হযরত মাওলানা ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এটা চালু করছেন। আল্লাহ এটাকে কবুল করছেন, গোটা পৃথিবীর মধ্যে উলামায়ে কেরাম এটা মেনে নিয়েছেন, ওইভাবে এতদিন পর্যন্ত কাজ করে আসছে। এই একটা কাজকে জিন্দা রাখার জন্য, এই একটা কাজকে জিন্দা রাখার জন্য, আরেকজন মানুষকে সাপোর্ট করার জন্য এইভাবে যদি মুসলমানরা পরস্পরে মারধর করে, একে অপরকে হত্যা করে, তাহলে এটা তো মানে ফরজ না, ওয়াজিব না, এমন কাজের জন্য নিজেকে জাহান্নামে বানানো হইতেছে। এটা যদি ফরজ হইতো, এটাই যদি ওয়াজিব হইতো, উলামারাও তো বলতেন।
আমার দুষ্ট আমার ইমানদার দিনে ভাইয়ার, এই যে হত্যাকাণ্ড গঠিত হইল টঙ্গীর মাঠে, কোরআন কি বলে? সূরা নিসা 93 নম্বর আয়াত। তাই কত নম্বর? কোন সূরা? এখন আমি পড়বো বাড়ি থেকে, আপনারা সবাই দেখবেন। আল্লাহ বলে, ওয়া মান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাদিবা আল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। ওয়া মান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান, যে ব্যক্তি কোন মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করল, ফাজাযাউহু জাহান্নাম, হত্যাকারীর ঠিকানা হবে জাহান্নাম। হত্যাকারীর ঠিকানা কোথায় ভাই? কতদিন থাকবে? খালিদান ফিহা, স্থায়ীভাবে সে জাহান্নামে থাকবে। খালিদান ফিহা মানে কি ভাই? স্থায়ীভাবে সে জাহান্নামে থাকবে। গাদিবাল্লাহু আলাইহি, যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে এর উপরে আল্লাহর ক্রোধ, আল্লাহর গুসা, আল্লাহর রাগ তার উপরে থাকবে। ওয়া লা'নাহু, আল্লাহর লানত থাকবে। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, এবং তার জন্য থাকবে বেদনাদায়ক শাস্তি। সূরা নিসা আয়াত নম্বর কত ভাই? 93 নম্বর। যে ব্যক্তি কোন মুসলমানকে, কোন মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে, তার ঠিকানা চিরস্থায়ী জাহান্নাম। তার উপরে আল্লাহর গজব, আল্লাহর ক্রোধ, আল্লাহর অভিশাপ, এবং তার জন্য প্রস্তুত করা আছে বেদনাদায়ক শাস্তি। একটা হাদিস, একটা আয়াত শুনলেন। এবার আসেন টঙ্গীর মাঠে আমরা যাই। একদল মানুষ ঘুমায় দিচ্ছে টঙ্গীর মাঠে, সংখ্যায় তারা খুব কম ছিল। রাতের 2টা 2:30টার পরে এই মানুষদের উপরে যদি কেউ যায় আর যা মারপিট শুরু করে, এবং তাদের কাছে কোনো ধারালো অস্ত্র থাকে যেটা দিয়ে বাড়ি দিলে কেটে যায়, যেটা দিয়ে বাড়ি দিলে কেটে যায়, কাঠ দিয়ে বাড়ি দিলে কাটে না মানুষ সহজে, হাত দিয়ে বেরিয়ে। কিন্তু যে জিনিসটা বাড়ি দিলে কেটে যাবে, ওই জিনিসটা যদি মারার নিয়ম ছাড়াও বাড়ি দেয়, তাহলে মরে গেলে পরে মানুষগুলো ইচ্ছা করেই মারছে, কারণ তোমার কাছে ধারালো অস্ত্র আছে। তো এখানে যে বলছে ইচ্ছাকৃত মারে, ধারালো কোনো অস্ত্র থাকে, তাহলে সেই ইচ্ছাকৃত মারার হুকুমে পড়বে। যদি এরকম ভাবে কেউ কাউকে মারে, তাহলে তার ঠিকানা হবে স্থায়ী জাহান্নাম। সুতরাং এই মাঠের মধ্যে কে গেছে বাইরে থেকে, আর কে ভিতরে শুয়েছিল, আর কারাই লাগে এইভাবে মানুষগুলোকে, মুসলমানদেরকে মারপিট করে কিছু মানুষকে মেরে ফেললো, কিছু মানুষকে শহীদ করে ফেললো। এখন যারা মারছে এরা জান্নাতি? এরা জান্নাতি? কোন সূরার কত নম্বর আয়াত? সূরা নিসার কত নম্বর আয়াত? উল্টা বলতেছি না ঠিক বলতেছি? বাসা যায় মিলাবেন, মিলাবেন তো ইনশাআল্লাহ। সূরা নিসার 93 নম্বর আয়াত আল্লাহ বলছে, ইচ্ছাকৃতভাবে যে মারল সে চিরকালের জন্য জাহান্নামে থাকবে। এখন বলেন দোস্ত, যেই লোকদের ব্যাপারে আল্লাহ বলেন চিরস্থায়ী জান্নাতে থাকবে, ওনারা তাবলীগের লোক? বলেন, ওনারা দুনিয়াতে তাবলীগের লোক? তাবলীগের লোকরা চিরস্থায়ী জাহান্নামে হয় না কিছুদিন জাহান্নামে থেকে পরে জান্নাতে আসার সুযোগ পাবে? মুসলমান কিছুদিন জাহান্নামে থেকে পরে জান্নাতে আসার সুযোগ পাবে, কিন্তু যে মুসলমান তাকে হত্যা করে সেই মুসলমান চিরস্থায়ী জাহান্নামে যদি হয়, তাহলে কি ইমানদারের লক্ষণ না বেঈমানের লক্ষণ? কোরআন তো এতটাই মজবুত করে কথাটা বলছে, এতটাই শক্তিশালী করে কথাটা বলছে, মুসলমান মুসলমানকে যে হত্যা করতে পারে, সে তাবলীগ হওয়া তো দূরের কথা, ইমানদার হওয়া তো দূরের কথা, তার ঠিকানা চিরস্থায়ী। এটা অনেক বড় ধমক। এরকম ধমক আল্লাহ কাফেরদের বেলায় দিচ্ছেন, কোন মুসলমানের কোন অপরাধের কারণে দেন নাই। বুঝা গেছে মানুষ হত্যার অপরাধটা আল্লাহর কাছে সবচেয়ে বড়। নবীজি বিদায় হজের ভাষণটা বলছিলেন, এই মাস, এই শহর, এই দেশ, এই দিন সব কিছুর তুলনায় আল্লাহর কাছে একজন মুসলমানের ইজ্জত, একজন মুসলমানের রক্ত, একজন মুসলমানের সম্মান আল্লাহর কাছে সবচেয়ে বেশি বড়, সবচেয়ে বেশি দাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট করে মানুষকে দিনের প্রতি আনছেন। দাওয়াত তাবলীগের নিয়ামত ছিল আগে, মারলে কেউ মারছে না, ইস্তেমার মাঠে মানুষ শুয়ে গেছে না, পাড়া পাড়া দিয়ে চলে গেছে, ঘুম পেয়ে গেছে,
তাও বলে না উনি পাড়া দিলেন কেন? আর এখন কোন তাবলিগ আমরা দেখতেছি যে ধরে মেরে ফেলা, এই তাবলিগ কি তাবলিগ? এই তাবলিগ না, এটা তাবলিগ না। এখানে ঢুকে গেছে ও শয়তানি, ঢুকে গেছে বিদেশি এজেন্ডা, ঢুকে গেছে কাফের বেঈমানের ষড়যন্ত্র, এটার ভিতরে ঢুকে গেছে। এখানে আর সহমর্মিতা নাই, এখানে এখন প্রতিশোধ উঠে গেছে। এটার নাম তাবলিগ হইতে পারে না। সুতরাং পায়ে হাত রেখা বলুন, পায়ে হাত রেখা মেরে ফেলবেন, মেরে ফেলেন, চাকরি আউট করে দেবেন, করে দেন না, কোনো অসুবিধা নাই তো। বেশি দিন তো সবাই থাকবো না, মরা লাগবো না একদিন, সবার মরা লাগবে, আমিও মরবো, আপনিও মরবেন, কেউ থাকবো না। আমরা যারা এই কাজটা করছেন আল্লাহর রাস্তে ফিরে আসেন, আল্লাহর রাস্তে ফিরে আসেন। যদি না আসেন তো সূরা নিসা 93 নম্বর আয়াতের উপরে যদি বিশ্বাস থাকে বাসায় যা পড়ে দেখেন। আর যদি আয়াতের উপর বিশ্বাস না থাকে তাহলে আর অসুবিধা নাই, আপনার যা ইচ্ছা তা করতে পারেন। আমাদের দায়িত্ব এটুকুই ছিল কানে পৌঁছায় দেওয়া, আলহামদুলিল্লাহ আমরা পৌঁছায় দিছি, আর বেশি কিছু বলার দরকার নেই আমার। 2 নম্বর, যারা এখনো মনে করতেছেন না, যারা পিটাইছে যে মানুষ মারছে এরাই হোক, এটা এদের সফলতা, এটা এদের বিজয়, এটা কামিয়াবির প্রথম সূচনা। এই সমস্ত বক্তৃতা যারা দিতেছেন খুশি হইতেছেন, ঠিক আছে দোস্ত, কামিয়াবি দেখবেন, চোখটা লাগুক লাগুক চোখটা, তখন কামিয়াবি দেখবেন, কামিয়াবি তখন দেখবেন। 3 নম্বর বিষয়, সময় আছে, তওবা করে দল ত্যাগ করেন, তওবা করে দল ত্যাগ করেন। এই পর্যন্ত যতটুকু বিষয় আমাদের সামনে আছে এতে এটা পরিষ্কার হয় যে যারা মানুষ হত্যা করছে এদের দলের যারা সমর্থক হবেন, সাপোর্টার হবেন, এদেরকে কাজের জন্য যারা সুযোগ দিবেন, যাদের মসজিদ তাদেরকে উন্মুক্ত রাখবেন, এরাও পরকালে আল্লাহর কাছে এই হত্যাকারীদের লাইন করে জাহান্নামে যাবেন। বাড়ায় বললাম নাকি ভাই? যে ব্যক্তি যারে সাপোর্ট করে সে তার দলের না। এই জন্য মসজিদের মধ্যে ইসলামের কাজ হবে, দ্বীনের কাজ হবে, উলামায়ে কেরামের তত্ত্বাবধানে কাজ হবে। মাথা ব্যথা করে দিবা, মাথা কেটে ফেলাই দিবেন, মাথা ব্যথা মাথা কেটে ফেলাই দিবেন না, চিকিৎসা করা লাগবে। তো এখন ঝামেলা চলতেছে বাংলাদেশে, এখন ঘটনা করে দিবেন সব ধরনের তবলিগের কাজ নিষিদ্ধ। এটা কোনো কথা হইল? তো সব কাজ যদি নিষিদ্ধ হয় তো মানুষ কিভাবে দিনের পথ পাবে? বরং আমাদের জন্য তো কত বড় সৌভাগ্যের বিষয়, আল্লাহ পাকের শুকর আদায় করা দরকার। আমি ছোট, অনেক ছোট, কিন্তু আমাদের মুফতি সাহেব কি ছোট? হযরত আল্লাহ মুফতি জেলা সাহেব আগামী শুক্রবারের পরে শুক্রবার ইনশাআল্লাহ আসবে। আপনারা আমাদের মসজিদের সম্মানিত কমিটি, আমাদের মসজিদের মুসল্লি ভাইরা, আপনারা হুজুরের কাছে বিষয়টা পেশ করেন। হুজুর, এই পরিস্থিতিতে আমরা কিভাবে চললে পরকালে আল্লাহর কাছে মুক্তি পাবো? তাই কথাটা কি এরকম ঠিক আছে? যে এই পরিস্থিতিতে কোন সিদ্ধান্ত নিলে আমরা পরকালে আল্লাহর কাছে মুক্তি পাবো? এটা যদি আমরা নিজেরা বসে বসে এটা সিদ্ধান্ত নিয়ে ওটাকে কার্যকরী করি, আর এই সিদ্ধান্তটা আল্লাহর কাছে অপছন্দ হয়, যদি বলে তোমাদের এই সিদ্ধান্ত এটা সাপোর্ট করছে হত্যাকারীদেরকে, তখন কি গন্ডগোলটা হবে পরকালে গিয়ে? তখন কি ফিরে আসতে পারবো যে আচ্ছা ঠিক আছে আল্লাহ আরেকবার যাই মুফতি সাহেবের জিজ্ঞেস করিয়া সিদ্ধান্তটা নিয়ে দেওয়া হবে, সইটা দেওয়া হবে? তো মুফতি সাহেব তো আসবেন ইনশাআল্লাহ, মুফতি সাহেবের সাথে পরামর্শ করে একটা সঠিক সিদ্ধান্ত ছাপড়া মসজিদের ব্যাপারে আমরা নিতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। দেখেন, এক যে মানুষ হত্যা করে চিরকালের জন্য জাহান্নামে থাকবে, যে তাকে সাপোর্ট করে, সমর্থন করে, সাহায্য করে, তাকে উদ্বুদ্ধ করে, কাজের জন্য সহযোগিতা করে, তারা সবাই হত্যাকারীর অন্তর্ভুক্ত। কারণ একটা হাদিসে হাদিসটা আপনার পরে 30 বছর আগে সুন্দর লিখছিলাম, সেটা হলো অমান দেবিয়া আমালা কওমিন কানা শরীকা মান আমালা বিহি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোন লোকের কাজের উপর সন্তুষ্ট সে তাদের দলভুক্ত। দাইলামির হাদিস আল ফিরদাউসি, দাইলামির কিতাব 5024 নম্বরের হাদিস।
যে ব্যক্তি কারো কাজের উপর সন্তুষ্ট সে তারই। এখন যদি আপনি বলেন না ঠিক আছে ওরাও হকের উপরে আছে এরাও হকের উপরে আছে চলতে থাকুক না, কিন্তু আপনি কোনো বিচারই জানেন না, তো দরকার কি আপনি বিচার করেন? আপনি ওলামায়ে কেরামের কাছে যান, ওনাদের সিদ্ধান্ত নেন। সব জায়গায় সব বিচারপতিতে সবার বসা উচিত না, সব চেয়ারে সবার বসা উচিত না, বসলে গন্ডগোল হতে পারে। দুনিয়ার হয়তো কেউ সাহস করবো না কিছু বলতে, আল্লাহরও কি সাহস লাগবে নাকি? পরকালে যদি আল্লাহ ছাড় না দেয় একটু ভয় লাগে না আমাদের আল্লাহর ব্যাপারে? হ্যাঁ, কতটা মানে অভয় আমরা, কতটা দুঃসাহসী আমরা, আল্লাহর ব্যাপারে কোনো ভয় নেই আমাদের। আল্লাহ আমাদেরকে মাফ করেন আমার ভাইয়েরা। একটা হাদিস বলে আপনাকে শেষ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই কথা। এক সাহাবী জিজ্ঞেস করলেন একজন তাবেঈ হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, সাইয়্যিদনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফামান কুতিলা মুমিনান মুতাআম্মিদান সুম্মা তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা তাদা, যে ব্যক্তি কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করেছে অথবা তওবা করেছে, ঈমান এনেছে, নেক আমল করেছে, হেদায়েতের উপরে চলেছে, তার ব্যাপারে আপনার কি ফতোয়া? যে ব্যক্তি ইচ্ছা করে কোনো মুমিনকে হত্যা করেছে, এরপরে আবার নতুন করে কালিমা পড়ছে, ঈমানের সাথে চলছে, হেদায়েতের উপরে চলছে, ওই লোকের ব্যাপারে আপনার কি ফতোয়া? জিজ্ঞেস করছেন কার কাছে? আল্লাহ রাসূলের সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কাছে। উনি বলছেন ওই হাহু আন্না লাহুল হুদা, ও ধ্বংস হোক, ওর জন্য কিসের হেদায়েত? আন্না লাহুল হুদা মানে ওর জন্য কিসের হেদায়েত? সামি'তু নবিয়্যাকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি নবীজি থেকে এই কথা শুনছি, নবীজি বলেছেন ইয়াজিউল কাতিল ওয়াল মাকতুল ইয়াউমাল কিয়ামা মুতাআল্লিকুন বিরাসি সাহিবিহি, কিয়ামতের দিন হত্যাকারী এবং নিহত ব্যক্তি উভয়জন, হত্যাকারী এবং নিহত ব্যক্তি হত্যাকারীর মাথায় জেরা, তার মাথায় ধরে আল্লাহর কাছে নিয়ে আসবে। আয়না বলবে রব্বি সাল্লিমা কাতালানি, আল্লাহ ওরে জিজ্ঞেস করেন তো আমার কি জন্য মারছিল, ওরে জিজ্ঞেস করেন আমাকে কি জন্য হত্যা করেছিল। এর মানে মানুষ হত্যার অপরাধের বিচার এক হাদিসে আছে হাসরের ময়দানে প্রথম হবে, আর প্রত্যেক নিহত ব্যক্তি হত্যাকারীকে ধরে আল্লাহর সামনে নিয়ে যাবে। আল্লাহ জিজ্ঞেস করেন কি জন্য আমাকে মারছিল। এর মানে কি? বদলা নেন, কি শাস্তি দিবেন দেন, কতটা পাওয়ার দিবেন আল্লাহ সেদিন নিহত ব্যক্তিকে। এই জন্য আমার দোস্ত মুসলমান একে অপরে এরকম মারামারি করতে পারে না। যেই দল মারামারি করে সেই দলে থাকা উচিত না, সেই দল করা কোনোভাবেই উচিত না। এরপরে যদি কারো মাথার মধ্যে না ঠিক আছে হুজুর সব মিথ্যা কথা কয়, আমি আমার মতে আছি, থাকেন, কোনো অসুবিধা নাই। তো আমরা আপনাদের উপরে পুলিশ বানায় আল্লাহ আমাদের পাঠান নাই, আমাদের নবীজিকে পুলিশ বানায় পাঠান নাই যে পিঠে আপনাদেরকে মানাইতে হবে। কথা পৌঁছায় দেওয়াটাই যথেষ্ট। আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব, দায়িত্ব শুধু পৌঁছায় দেওয়া, হিসাব নেওয়ার দায়িত্ব কার? হ্যাঁ, রাসূলের যথেষ্ট ভাই। এই জন্য বলছি আপনি তো বুঝতেছেন যে পক্ষে সাপোর্ট করতেছেন, ওই পক্ষ যদি উগ্রপন্থী হয়, ওই পক্ষ যদি জীবন্ত মানুষের যা মারে হত্যা করে, তারপরে আপনি তার সাপোর্ট করতে থাকবেন, তাহলে আমাদের মধ্যে আর ঐক্যর কোন চিন্তা ভাবনা করা সম্ভব হবে না, রক্তক্ষরণ আর বন্ধ হবে না। মুসলমানদের পরিস্থিতি দিন দিন আরো কঠিন থেকে কঠিন হতে থাকবে। এজন্য আমি সবাইকে বলবো আপনারা সুন্দরভাবে সুশৃঙ্খল ভাবে নিজের জান্নাতের চিন্তা ভাবনা করা দরকার, যে আমি জাহান্নামে হয়ে যাচ্ছি না তো আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। দ্বিতীয় বিষয়টা 25শে ডিসেম্বর যে খ্রিস্টানদের বড়দিন আছে, এটা মুসলমানদের বড়দিন না ভাই, এটা কাদের বড়দিন? খ্রিস্টানদের একটা বক্তব্য হলো ঈসা আল্লাহর ছেলে, বলি নাউযুবিল্লাহ। ওয়াকালাতিন নাসারা ঈসা ইবনুল্লাহ, খ্রিস্টানরা বলে ঈসা হচ্ছে আল্লাহর ছেলে। আমরা কি বলবো ঈসা কে ভাই? ইন্নী আব্দুল্লাহ। ঈসা আলাইহিস সালাম বলছেন আমি আল্লাহর বান্দা। আমি কে? আল্লাহর বান্দা। তাদের আরেকটা বিশ্বাস হলো ঈসা আলাইহিস সালামকে শুলিতে চড়াইয়া হত্যা করা হয়েছে। আমাদের বিশ্বাস কি ভাই?
বার রাফাআহুল্লাহ, আল্লাহ ঈসা আলাইহিস সালামকে উপরে নিয়ে গেছেন, আসমানে নিয়ে গেছেন, শেষ যুগে পাঠাবেন, আয়েশা দাজ্জালকে মারবেন এবং আমাদের উম্মতি মুহাম্মদী হয়ে ইসলামের কাজ করবেন। সুতরাং আমরা যেন তাদের নাটক আর তাদের এই কাহিনী দেখা আমরা যেন এটা বিশ্বাস না করে বসি যে ঈসা আলাইহিস সালাম মনে হয় আসলেই মরে গেছে। না, মরে নাই, মারেও নাই, উনি কোথায় আছেন ভাই? আল্লাহ আসমানে নিয়ে গেছেন। আমরা সবাই খেয়াল রাখবো। 3 নম্বর বিষয় আলোচনা পরে হবে ইনশাআল্লাহ, ভবিষ্যতে কিছু হবে, সেটা 31 নাইট সম্পর্কে, যেটা আমি আগেই জন্য বলতে চাচ্ছি। আপনারা জানেন আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, আমরা এখান থেকে কিছু কাজ করি। আমাদের এই কাজটা যেন প্রত্যেক মসজিদে পৌঁছে যায়, আমাদের কাজটা যেন প্রত্যেক এলাকায় পৌঁছে যায়, এজন্য 31 নাইটের উপরে ছোট্ট একটা বই করা হয়েছে। অনেক আগে করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে কয়েক বছরই বন্ধ ছিল, আবার এই বছর আলহামদুলিল্লাহ ছোট্ট একটা বই করছে, নাম 31 নাইট এবং ইসলাম। 31 নাইট এবং ইসলামের পালনের ক্ষেত্রে সবচেয়ে বড় যে বাধা, সেটা হচ্ছে 31 নাইট 31 ডিসেম্বর রাত 12টার সময় ঈসা আলাইহিস সালাম জন্মের বহুকাল আগ থেকে পারস্যের অগ্নিপূজকরা একটা দেবতার পূজা করত। ওই দেবতার 2টা মুখ ছিল, তার নাম ছিল জানুস দেবতা। ওই 2 মুখ বিশিষ্ট দেবতার 12টার আগে তার পিছনে গিয়া 2 হাত জোর করে বলতো, দেবতা নাউজুবিল্লাহ, আমরা এই বছর যত ভালোই ভালো মন্দ কল্যাণ সুখ শান্তি পেয়েছি সবটাই তোমার দান ছিল। নাউজুবিল্লাহ বলতো। কার দান এগুলো? এরপরে যখন রাত 12টা 1 মিনিট হতো, সামনের চেহারার কাছে এসে বলতো, দেবতা এই বছরটা যেন আমরা সুখে কাটাইতে পারি, আনন্দে কাটাইতে পারি, তুমি আমাদের জন্য সেই ব্যবস্থা করো। আবার করেন নাউজুবিল্লাহ। ওই সেখানে রাত 12টার অনুষ্ঠান আজ আমাদের বিল্ডিং এর ছাদেও চলে আসছে। এটাও তো মুসলমান করতে পারে না, কিন্তু মুসলমান করে কি করে না? পুরা পৃথিবীতে টানা 24 ঘন্টায় গুণাটা হয়, 24 ঘন্টা। ওই যে পূর্বের 180 ডিগ্রি দ্রাঘিমা থেকে শুরু হবে, বিশ্ব ঘুরে আবার 180 ডিগ্রি দ্রাঘিমা থেকে এই গুণাটা শেষ হবে। টানা 24 ঘন্টা মুহূর্তের জন্য বন্ধ হবে না গুণা। প্রকাশ্যে যখন গুণা হয় তখন আল্লাহ পাকের খুব বেশি এসে যায়, আল্লাহ আযাব দিতে চান। আল্লাহর আযাবকে ঠেকানোর ব্যবস্থা আল্লাহ বলে দিয়েছেন, দিনের কাজ করো, মানুষকে গুনাহ থেকে বাধা দাও, তাহলে আমি তোমাদেরকে বাঁচায় দেবো। আমরা যদি কেউ কোনো উদ্যোগ না নেই, তাহলে কিন্তু বিপদে পড়ে যাবো সবাই। বাঁচতে চাই না, বিপদে পড়তে চাই নাই, তো বাঁচার জন্য কিছু উদ্যোগ, নিজেরা যাবো না, অন্যরা যেন না যায়, অন্যদেরকে উৎসাহ উদ্দীপনা দেওয়ার জন্য ছোট্ট বইটা, একটা বই সবার জন্য হাদিয়া থাকবে, ফ্রি থাকবে। আপনারা প্রতিবারের ন্যায় সবাই একটা করে নিয়ে যাবেন। এটার মধ্যে QR কোড দেওয়া আছে ভিতরে, এটার মধ্যে স্ক্যান করে মোবাইলে বই আসবে, ওটা আপনারা একে অপরকে বিতরণ করে দেবেন মোবাইলের মাধ্যমে। বিশেষ করে যুবক ভাইদেরকে বলবো, সেটা আপনারা একে অপরকে বিতরণ করে দিবেন। এবং এটাও বলছিলাম গত তাফসিরে, যদি ভালো মনে করেন সম্ভব হয়, জনপ্রতি 100 বই কিনা কিনা মানুষের মাঝে বিতরণ করে। এরা এই কাজটা করার জন্য কোটি কোটি ডলার খরচ করে, কোটি কোটি ডলার। আমরা মুসলমান এই কাজটার খারাপই, এটার অনিষ্ট, এটা নিন্দা মানুষকে শোনাবার জন্য 1 টাকাও খরচ করি না। বলেন এতদিন 30 বিরুদ্ধে আপনি 1 টাকা খরচ করছেন, তাহলে উচিত না আমাদের কিছু করার? এই জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর আদায় করি, আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, আমরা কিছু কাজ করতে পারতেছি। এবং সবাই যে কাজ বের করবে তা তো না, একজনের কাজ করবে 10 জনের সহযোগিতা করবে, একজনে লিখবে, আরেকজনে বিতরণ করবে, আরেকজনে পড়বে। এইভাবে যদি আমরা করি, তাহলে আশা করা যায় সবাই এখানে এক সওয়াব পাওয়া যাবে। যেরকম হত্যাকারী, ওর সহযোগী, ওর সাপোর্টকারী সবে ঠিক তেমনি ভাবে দিনের কাজে যারা যারা সহযোগী করবে, তারাও সব আল্লাহর কাছে এক হয়ে যাবে। কি বলেন? নিয়ত করবেন ইনশাআল্লাহ। তো কিছু বই হাদিয়া হিসেবে সবাইকে দেওয়া হবে, আর অল্প কিছু বই আনা হয়েছে বান্ডিল করে। আমরা যারা নিতে চাই 4 টাকা করে দাম, 50টা নিলে 200 টাকা, 100টা নিলে 400 টাকা করে আমরা দিয়ে দেবো। এরপরে যদি শেষ হয়ে যায়, অথবা আপনারা আরো বেশি নিতে চান, 1000, 5000,
এক একজন এক এক এলাকার জন্য যথেষ্ট না হয়ে গেলে কিন্তু কাজ হবে না। আপনারা আমরা ছাপড়া মসজিদের দায়িত্বশীল না, বুঝত শুধু ছাপড়া মসজিদের দায়িত্বশীল না, আমি মনে করি ছাপড়া মসজিদ আমরা পুরো পৃথিবীর দায়িত্বশীল। আমরা আমাদের কাজকে ছড়াই দেবো, কি বলেন ইনশাআল্লাহ। 2 নম্বর বিষয় হলো আজ আমরা ব্যানার দিচ্ছি, ডিজিটাল ব্যানার। ডিজিটাল ব্যানারে বেশ ভালো খরচ করে যায়, এবং আমরা ডিজিটাল ব্যানারের জায়গায় পোস্টার বানায় হচ্ছে। এখন ওই ব্যানারের লেখাগুলো পোস্টারের মধ্যে চলে আসে। আপনারা মুসলমানদের পোশাক পর্দার বই যখন দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ অনেকেই নিয়ে বিল্ডিং এর মধ্যে লিফটের পাশে লাগাই দিয়েছিলেন। আমি কিছু বাড়িতে গেছি, খুব খুশি লাগছে, যেখানে কোনোদিন কোনো পোস্টার কোনো স্টিকারে লাগা সম্ভব ছিল না, ওই জায়গায় আপনারা নিজেরা নিজেদের বাড়িতে গিয়ে একটা পোস্টার দিয়ে লাগাই দিয়েছিলেন। ঘরের যত ভাড়াটিয়া আসছে, অতিথিরা আসছে, সবাই দেখছে, পড়ছে, কেউ ফটো করে নিয়ে গেছে, এত অনেক বেশি ফায়দা হয়েছে। পোস্টার আমরা রাস্তায় লাগাই দিতে পারি, কিন্তু রাস্তার পোস্টার কয়জনে দাঁড়ায় পড়বে? কিন্তু লিফটের পাশে যদি একটা পোস্টার থাকে, বিল্ডিং এর সিঁড়ির নিচে যদি একটা পোস্টার থাকে, তাহলে সমস্ত ভাড়াটিয়ারা, অতিথিরা, আগমনকারীরা পড়তে পারবে। আর ওইখানে লাগানোর শক্তিটা একমাত্র কাজ বাড়িওয়ালা। এই জন্য যারা আজকে বাড়িওয়ালা আছেন, আমি সবাই অনুরোধ করে বলবো, একটা করে পোস্টার নিচে অন্তত পক্ষে আপনার বিল্ডিং এর সিঁড়ির মধ্যে, যেখানে সবাই উঠলে নামলে দেখবে, এমন একটা জায়গায় লাগানো যাবে ভাই। বিল্ডিং নষ্ট হয়ে যাবে, লাগাইলে নষ্ট হয়ে যাবে। এখন এই পোস্টারটা কিভাবে নেওয়া, মনে তো চায় সবাই হাতিয়ে দিই, আসলে খরচ বেশি হয়ে যায়, মুশকিল হয়ে যায় চলা। এই জন্য 10 টাকা করে ধরছি ভাই, যদি ভালো লাগে 10 টাকা করে দিয়া, যার যে কোনো পোস্টার নিতে মনে চায় নিয়ে ইনশাআল্লাহ আমরা নিজেদের এই এলাকায় লাগাবো, অন্য এলাকায় পাঠাবো। প্রয়োজনে এক একজন 10 মসজিদ 20 মসজিদের জিম্মা করে নিয়ে নিই, যে আমি 20টা মসজিদে ঘুরে ঘুরে লাগাইয়া দিব। এতটুকু কাজ যদি আমি আপনি নিজেরা না করি, আমাদের নবী কি এর চেয়ে বেশি মেহনত করেন নাই? নিজে হাইতে হাইতে মানুষের কাছে যান নাই, আর আমি একটা পোস্টার নিয়ে মসজিদে লাগাইতে লজ্জাবোধ করি, একটা বই নিয়ে একজনকে দিতে লজ্জাবোধ করি। এমন মুসলমান হলে তার গন্ডগোলই হবে আমাদের মধ্যে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।